আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মামুন। আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে ডেসিমেল টু বাইনারি কনভার্সন। তো যখন একটা ডেসিমেল নাম্বারে দশমিক থাকবে, অর্থাৎ পূর্ণ সংখ্যার পরে যখন দশমিক থাকবে, তখন আমরা সেটাকে কিভাবে বাইনারিতে কনভার্সন করব সেইটা এই ভিডিওতে আমরা দেখব। তো যারা হচ্ছে প্রথমে হচ্ছে ভিডিও আজকে এইটাই প্রথম ভিডিও দেখছেন, তাদের জন্য সাজেশন থাকবে যে পূর্বে আমার একটা ভিডিও আপলোড করা আছে, সেটা দেখে নেবেন, ঠিক আছে? তো আমরা হচ্ছে 56কে প্রথমে আমরা পূর্ণ সংখ্যাটাকে কনভার্ট করে দেখি। হ্যাঁ, তো 56কে যখন আমি বাইনারি বেস দ্বারা ভাগ করব, তখন ভাগ করলে থাকে কত 28 এবং বাক্সের 0। আবার আমরা হচ্ছে বাইনারি বেস দ্বারা ভাগ করব, থাকছে কত 28কে 2 দ্বারা ভাগ করলে 14 এবং বাক্সের 0। আবার যখন আমি 14কে ভাগ করব তখন আসে 7 এবং বাক্সের 0। আবার যখন 7কে আমি ভাগ করব 2 দ্বারা, তখন বাক্সেস হচ্ছে আমার 3 দুগুণে 6 আর হচ্ছে বাক্সেস কত 1, ঠিক আছে? আবার যখন আমি 3কে করব, তখন 2 একে 2 আর বাক্সেস থাকতেছে 1, ঠিক আছে? এখন আমি 1কে যখন করব, তখন হচ্ছে আমার বাক্সের ভাগফল থাকবে 0। হ্যাঁ, তো 2কে 1কে যেহেতু 2 দ্বারা ভাগ করা যায় না, সুতরাং এটা রিমাইন্ডারে চলে আসবে, অর্থাৎ বাক্সেস চলে আসবে, ঠিক আছে? তো এটাকে আমি হচ্ছে পুরো ভিডিওতে দেখাইছিলাম যে কীভাবে নিতে হয় নিচ থেকে উপরে। এখন আমরা হচ্ছে দশমিকটাকে করব, ঠিক আছে? এখন দশমিক 0.75কে আমি হচ্ছে এবার 0.75কে আমি গুণ করব হচ্ছে বাইনারি বেস দ্বারা। তো বাইনারি বেস কত আমরা 2। তো এটাকে গুণ করলে দেখবেন এমন আসবে যে 1.5 আসবে, ঠিক আছে? তো আমরা হচ্ছে যে 0.1টাকে আমরা বাইর করে দেবো এবং হচ্ছে 0.5টাকে আমরা এখানে রাখবো, ঠিক আছে? যেমন এখানে আসতেছে কত 1.5। তো আমরা হচ্ছে এই 1টাকে বাইরে বের করে দিলাম, ঠিক আছে? এবং হচ্ছে পরবর্তীতে আবার এইটুককে আমার গুণ করতে হবে ওই বাইনারি বেস দ্বারা, ঠিক আছে? তাহলে 0.5 ইন্টু 2 দ্বারা যখন আমি গুণ করবো, তাহলে আসতে কত 1.00। তাহলে আমি এখান থেকে কি আসতেছে 1টাকে যদি বের করে দিই তাহলে 0, তার মানে আমার আর প্রয়োজন নাই, আর নেওয়ার প্রয়োজন হবে না, ঠিক আছে? তো এখন এইটাকে আমি হচ্ছে কাউন্ট করবো উপর থেকে নিচের দিকে, ঠিক আছে? এটা হচ্ছে উপর দিকে নিচের থেকে, কারণ এটা হচ্ছে পয়েন্টের বেলায়, অর্থাৎ ভগ্নাংশের বেলায় উপর থেকে নিচের দিকে ধরবো, আর হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচের থেকে উপরের দিকে ধরবো। তো আমি যদি এখন এটা লিখি, তাহলে এটার ফলাফলটা কীরকম আসতেছে যে 56.75। এটা হচ্ছে ডেসিমেলে ছিল। তো এটার থেকে আমি করার পর আসতেছে আমার যে 1 আগে পূর্ণ সংখ্যাটা লিখতে হবে, ঠিক আছে? তো 1000.11। এটা হচ্ছে আমার বাইনারি, এটা হচ্ছে কি আমার অ্যান্সার।